হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত টানাপোড়েন অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সম্মত হলেও সেটির একাধিক ধারা বাস্তবায়ন নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। সংঘাত কমলেও আস্থার সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এবং এই আলোচনার অনুরোধ নাকি তেহরানই করেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দিয়েছে। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। ইরানি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যালোচনা এবং কাতারের সঙ্গে আলোচনা। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন কাতারে আটকে থাকা $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ইরানের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ওমানের যৌথ মাইন অপসারণ উদ্যোগও প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র ইরানের দায়িত্ব। অন্যদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশ বজায় রাখার চেষ্টা চললেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। এদিকে বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়ন এবং দক্ষিণ সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টি গুরুত্ব পায় সেই বৈঠকে। তবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে দেশটির ভেতরেই চলছে তীব্র বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ।